বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস রিভিউ হাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলে বিভিন্ন খেলার নিউজ এবং রিভিউ দিয়ে থাকি। আজকে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আইপিএল 2024-এর ফাইনাল ম্যাচটি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে আসেন তাদের দুই আক্রমণাত্মক ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। ইনিংসের প্রথম ওভারেই অভিষেক শর্মাকে বোল্ড আউট করে দিলেন মিচেল স্টার্ক একটি অসাধারণ বলে। দ্বিতীয় ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ হারালো তাদের দ্বিতীয় উইকেট। ট্র্যাভিস হেডকে আউট করলেন বৈভব আরোরা এবং ক্যাচ নিলেন উইকেট কিপার রহমতুল্লাহ গুরবাজ। পাওয়ার প্লেতে আরও একটি উইকেট হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। রাহুল ত্রিপাঠী আউট হলেন 9 রান করে মিচেল স্টার্কের বলে পঞ্চম ওভারে। ক্যাচ নিয়েছিলেন রমনদীপ সিং। পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুটা প্রতি আক্রমণ করে। এডেন মার্ক্রাম এবং নীতিশ রেড্ডি এই ওভারে 17 রান নেয় বৈভব আরোরার বলে। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 3 উইকেটে 40 রান। এরপরে সপ্তম ওভারের শেষ বলে আউট হলেন নীতিশ রেড্ডি। হর্ষিত রানার আউটসুইঙ্গারে রহমতুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন। তিনি করেন 13 রান। এরপরে ব্যাট করতে আসেন হেনরিক ক্লাসেন, যিনি আগের ম্যাচে একটি দারুণ 50 করেছিলেন। ভালো খেলছিলেন এডেন মার্ক্রাম। 10 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 4 উইকেটে 61 রান। 11তম ওভারে আউট হয়ে গেলেন এডেন মার্ক্রাম আন্দ্রে রাসেলের বলে। এডেন মার্ক্রাম পুল করতে গিয়েছিলেন এবং তার ব্যাটের উপরের দিকে বল লাগে এবং ক্যাচ ধরেন মিচেল স্টার্ক। এডেন মার্ক্রাম করেন 20 রান। এর পরের ওভার অর্থাৎ 12তম ওভারে আউট হলেন শাহবাজ আহমেদ বরুণ চক্রবর্তীর বলে এবং ক্যাচ ধরলেন সুনীল নারিন। 13তম ওভারে আবার একটি উইকেট হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আউট হলেন আব্দুল সামাদ আন্দ্রে রাসেলের বলে এবং ক্যাচ ধরলেন রহমতুল্লাহ গুরবাজ। 15তম ওভারে আউট হয়ে গেলেন হেনরিক ক্লাসেন 16 রান করে। হর্ষিত রানা তাকে বোল্ড আউট করলেন। 15 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 8 উইকেটে 90 রান। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নবম উইকেট হারায় 18তম ওভারে। সুনীল নারিনের বলে এলবিডব্লিউ আউট হলেন জয়দেব উনাদকাট। সানরাইজার্স হায়দ্রাবাদের শেষের দিকে ভালো খেললেন একমাত্র অধিনায়ক প্যাট কামিন্স। তিনি করেন 19 বলে 24 রান, 2টি 4 এবং একটি 6-এর সাহায্যে। 19তম ওভারের তৃতীয় বলে তাকে আউট করলেন আন্দ্রে রাসেল এবং ক্যাচ ধরলেন মিচেল স্টার্ক। সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস 18.3 ওভারে 113 রানে শেষ হল। কলকাতা নাইট রাইডার্সের বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল 3টি উইকেট নেন, মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা 2টি করে উইকেট নেন এবং বৈভব আরোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী 1টি করে উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে আসেন রহমতুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান সুনীল নারিন প্যাট কামিন্সের বলে। এরপরে ব্যাট করতে আসেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি এই ম্যাচে অসাধারণ একটি ইনিংস খেলেন। ব্যাট করতে আসার পর থেকেই তিনি দারুণ আক্রমণাত্মক সব শট খেলছিলেন। অন্য প্রান্তে রহমতুল্লাহ গুরবাজও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স করেছিল 1 উইকেটে 72 রান। এটি আইপিএলের ফাইনালের পাওয়ার প্লেতে আজ অব্দি সর্বোচ্চ স্কোর। রহমতুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার একটি 45 বলে 91 রানের পার্টনারশিপ করেন। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেও তারা একই রকম আক্রমণাত্মক ছিলেন। তাদের পার্টনারশিপটি অত্যন্ত দ্রুত কলকাতা নাইট রাইডার্সকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। নবম ওভারে এই পার্টনারশিপটি ব্রেক করেন শাহবাজ আহমেদ। তিনি এলবিডব্লিউ আউট করেন রহমতুল্লাহ গুরবাজকে। রহমতুল্লাহ গুরবাজ করেন 32 বলে 39 রান, 5টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। 10ম ওভারের শেষ বলে ভেঙ্কটেশ আইয়ার 50 করলেন মাত্র 24 বলে। 10 ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স করেছিল 2 উইকেটে 111 রান। শেষ অবধি ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত 52 রান করেন 26 বলে এবং তিনি 4টি 4 এবং 3টি 6 মারেন। কলকাতা নাইট রাইডার্স 10.3 ওভারে 2 উইকেটে 114 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি 8 উইকেটে জিতে যায়। এই ম্যাচটি তারা জেতে ইনিংসের 57 বল বাকি থাকতেই, যেটি আইপিএলের প্লে অফের ইতিহাসে সর্ববৃহৎ। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে প্যাট কামিন্স ও শাহবাজ আহমেদ 1টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মিচেল স্টার্ক।
এর আগে কোয়ালিফায়ার 1-এর ম্যাচেও তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। প্লেয়ার অফ দ্য সিরিজ বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন সুনীল নারিন। তিনি এর আগে 2012 সালে এবং 2018 সালেও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। আইপিএলে এখন তিনি সবথেকে বেশি অর্থাৎ 3বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন। 2012 এবং 2014 সালের পরে 2024 সালে এই টুর্নামেন্টে জিতে মোট 3বার আইপিএল জিতল কলকাতা নাইট রাইডার্স। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।